রাইট নাও আমার হাতে আপনারা দেখতে পাচ্ছেন নোকিয়া 110 4G। অনেকে আছেন কম দামে ভালো একটা বার ফোন খুঁজে থাকেন, আর এক্ষেত্রে নোকিয়া তো প্রথম ভরসা। কারণ এর আগেও আমরা কিন্তু নোকিয়ার বেশ কয়েকটা বার ফোনের রিভিউ করেছিলাম, যে ফোনগুলো আপনারা অনেক পছন্দ করেছিলেন। আজকের ভিডিও জুড়ে কথা বলবো নোকিয়া 110 4G নিয়ে, জানাবো এই ফোনটির কল কোয়ালিটি কেমন, এই ফোনটির ফিচারগুলো কী কী, ওভারঅল সব কিছু। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই দেখে নিন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে কিনা। সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করে নেবেন। বন্ধুরা, নোকিয়া 110 4G আপনারা পেয়ে যাবেন কাজী ইন্টারন্যাশনালে। এই ডিভাইসটির বর্তমান দাম হচ্ছে 4500 টাকার মতো। দাম সবসময় ওঠানামা করে, তাই রিসেন্ট প্রাইস জানতে অবশ্যই যোগাযোগ করুন। কাজী ইন্টারন্যাশনালের ফেসবুক পেজ, গ্রুপ কিংবা সরাসরি ফোনেও তাদের সাথে যোগাযোগ করতে পারেন। কাজী ইন্টারন্যাশনাল সম্পর্কে বিস্তারিত সকল ইনফরমেশন থাকবে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে। হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম তরল প্রযুক্তির ইউটিউব চ্যানেলে। তো প্রথমেই আমরা আনবক্সিং করে দেখে নেব বক্সে আমরা কি কি পাচ্ছি। সো আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে নোকিয়া 110 4G এর বক্সের এই পাশে এই ফোনটির হাইলাইটেড ফিচারগুলো দেওয়া আছে। যেমন এই ফোনটাতে আপনারা পাচ্ছেন 4G সাপোর্ট, 1.77 ইঞ্চির আইপিএস ডিসপ্লে, পাচ্ছেন 1450 mAh এর ব্যাটারি, QVGA ক্যামেরা, ওয়্যারলেস অ্যান্ড ওয়্যার্ড এফএম রেডিও, মাইক্রো ইউএসবি চার্জিং, গেমস, টর্চ, মাইক্রো এসডি কার্ড 32GB পর্যন্ত সাপোর্টেড, এছাড়াও ইন্টারনেট ব্রাউজিং এর সুবিধা। বক্সটা খুললেই ভিতরে দেখতে পারবেন মূল ডিভাইসটি। বক্সে আরও পাচ্ছেন 1450 mAh এর এক্সটার্নাল ব্যাটারি, পাচ্ছেন একটি মাইক্রো ইউএসবি চার্জিং অ্যাডাপ্টার। এই ফোনটিতে আপনারা দুইটি 4G সিম এবং একটি মেমোরি কার্ড একসাথে ব্যবহার করতে পারবেন। সো ব্যাটারিটা ইনসার্ট করে ফোনটা ওপেন করে নেওয়া যাক। তো আনবক্সিং তো হয়ে গেল। প্রথমেই কথা বলবো এই ফোনটির ডিজাইন নিয়ে। খুবই ছোটখাটো একটা ফোন, মাত্র 84 গ্রাম ওজন। আমরা যারা স্মার্টফোন ব্যবহার করি আমাদের ফোনগুলো কিন্তু 200 গ্রাম ওজনের ফোন। সো এই ক্ষেত্রে এই ফোনটা কিন্তু একেবারে হালকা লাগবে আপনাদের কাছে। এই ফোনটা একেবারে ছোট, দেখতে পাচ্ছেন হাতের তালুতেই চলে আসে। আর এই ফোনটার ব্যাক পার্টে যেই ম্যাটেরিয়ালটা আছে সেটা কিন্তু প্লাস্টিক, অর্থাৎ এই ফোনটার পুরোটাই কিন্তু প্লাস্টিক বিল্ড। এবং এখানে ব্যাক পার্টটা অনেকটা প্লেন লাগলো, এখানে কিন্তু ব্যাক পার্টটা খসখসে, শব্দ শুনে হয়তো বুঝতে পারছেন। আর এই ফোনটির পিছনে পাচ্ছেন নোকিয়ার লোগো এবং এখানে একটা QVGA ক্যামেরা আছে, সিঙ্গেল ক্যামেরা। আর এই ফোনটার উপরের দিকে পাচ্ছেন টর্চ লাইট এবং পাচ্ছেন হেডফোন জ্যাক। নিচের দিকে পাচ্ছেন মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট এবং এখানে কিন্তু একটা চার্জারের ডক আছে। ওভারঅল এই ফোনটির ডিজাইন খুবই সিম্পল, একেবারে ছোটখাটো একটা ফোন। ডিজাইন নিয়ে আসলে বেশি কিছু বলার নেই, তবে এই ফোনটির যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে সেই প্লাস্টিকটা কিন্তু আমার কাছে অনেক শক্তপোক্ত মনে হয়েছে। কথা বলবো এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 1.77 ইঞ্চির একটি আইপিএস ডিসপ্লে। ডিসপ্লেটা একদম ছোট, এটা আমার কাছে খারাপ লেগেছে, কারণ নর্মালি যারা বার ফোন ব্যবহার করেন তারা কিন্তু একটু সিনিয়র সিটিজেন কিংবা যারা এখনো পর্যন্ত অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করেন না, সো এই ক্ষেত্রে কিন্তু তাদের জন্য বড় ডিসপ্লে প্রয়োজন হয়। অন্তত এই ফোনটাতে কিন্তু 2 ইঞ্চি ডিসপ্লে দেওয়ার দরকার ছিল। আর এখানে যে ডিসপ্লের চারপাশে চিন আছে, অর্থাৎ এখানে কালো অংশটা, সেটা যদি না থাকতো এটা আরও ভালো লাগতো। তবে এই ডিসপ্লেটা বেশ ভালো পরিমাণে ব্রাইট, যে কোনো লাইটিং কন্ডিশনে মোটামুটি ভালোই দেখা যায়। তবে এখানে একটা বিষয়, এখানে যে মেনুগুলো আছে কিংবা লেখাগুলো আছে সেই লেখাগুলো কিন্তু অনেক ছোট ছোট আসে। তো এই ক্ষেত্রে যাদের চোখের ভিজিবিলিটি কম তাদের জন্য এই লেখাগুলো পড়তে একটু সমস্যা হতে পারে। তবে এখানে সেটিংস থেকে কিন্তু আপনারা মেনুর স্টাইলটা চেঞ্জ করতে পারবেন, যেখান থেকে লেখাগুলো বড় করে পড়তে পারবেন। সো ওভারঅল এই ফোনটির ডিজাইন আমার কাছে ভালো লেগেছে, তবে এই ফোনটির ডিসপ্লেটা আমার কাছে তেমন একটা ভালো লাগেনি, কারণ ডিসপ্লেটা আরেকটু বড় হলে বেটার হতো। কথা বলবো এই ফোনটির ফিচার এবং অপশনগুলো নিয়ে। এই ফোনটিতে ফিচার ফোনের যে অপশনগুলো সবই আছে, অর্থাৎ এখানে আপনারা পাচ্ছেন মেসেজের অপশন, গ্যালারির অপশন, কন্ট্যাক্টস, কল লগস, ফেসবুক, স্ন্যাক্স, রেডিও। এখানে রেডিওর যে অপশনটা আছে সেখানে একটা ভালো জিনিস হচ্ছে কি, রেডিওটা কিন্তু আপনি ওয়্যার্ড এবং ওয়্যার্ড ছাড়া দুইভাবে ব্যবহার করতে পারবেন। এছাড়াও পাচ্ছেন মিউজিক প্লেয়ার, পাচ্ছেন অ্যালার্ম, পাচ্ছেন ভিডিওস, পাচ্ছেন সেটিংস, ফাইলস, এক্সট্রাস, অর্থাৎ এখানে কিন্তু অনেক অনেক ফিচার আছে। তবে এখানে বেশ কিছু গেমস আছে যেগুলো আপনার কিনে নিতে হবে। এই ফোনটির ব্যাক পার্টে একটা ক্যামেরা পাচ্ছেন, ক্যামেরার কোয়ালিটি খুব একটা ভালো না এবং আমার কাছে মনে হয় এই ফোনটা যারা কিনবেন তারা অবশ্যই ক্যামেরার দিকে খেয়াল করে কিনবেন না। এখানে ক্যামেরার মাধ্যমে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন। এছাড়াও এই ফোনটিতে 32GB পর্যন্ত মেমোরি কার্ড সাপোর্ট করে। সো বলা যায় টুকটাক ইউজের জন্য এই ক্যামেরাটা ওকে। ওভারঅল এখানে যে ফিচারগুলো আছে মোটামুটি ভালোই ফিচার আছে। তবে এখন এই ফোনটার কিছু আকর্ষণীয় ফিচারগুলো নিয়ে কথা বলবো। যেমন এই ফোনটাতে আপনারা কিন্তু ইন্টারনেট ব্যবহার করতে পারবেন, তবে এখানে কোনো ধরনের ব্লুটুথ নেই, এছাড়াও কোনো ধরনের ওয়াইফাই সাপোর্ট নেই। এখানে ইন্টারনেট অপশনে শুধুমাত্র আপনি ওপেরা মিনি ব্যবহার করতে পারবেন। সো আপনি যদি চিন্তা করে থাকেন আপনি এই ফোনটার মাধ্যমে ইউটিউবে ভিডিও দেখবেন, তাহলে এই আশা ছেড়ে দিতে হবে। এছাড়াও এখানে ইনবিল্ট ফেসবুক আছে এবং ফেসবুকটা আগের যে ফেসবুক সেই আগের ফেসবুক স্টাইলে। ওভারঅল এই ফোনটিতে বাটন ফোনের সব ফিচারই আছে, তবে এক্সট্রা কিছু ফিচার আছে, যেমন ইন্টারনেটের ফিচারটা এক্সট্রা। তবে এই ফোনটাতে ব্লুটুথ থাকলে ভালো হতো।
ও আচ্ছা, একটা জিনিস, এই ফোনটাতে কিন্তু মিউজিক প্লেয়ার আছে এবং এখানে হেডফোন জ্যাক দিয়ে যে সাউন্ড কোয়ালিটি সেটা মোটামুটি বলা যায় বার ফোনের ক্ষেত্রে ভালো কোয়ালিটি বলবো। কথা বলবো এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনটিতে পাচ্ছেন 1450 mAh এর ব্যাটারি এবং এই ব্যাটারি দিয়ে মোটামুটি 3 দিনের মতো আরামেই চলে যায়। আমি আসলে কয়েকদিন ব্যবহার করার পরে দেখেছি যে এখানে চার্জ একদম ফুরোয় না, এবং আপনি যদি ইন্টারনেট ব্যবহার করেন, মিউজিক প্লেয়ার ব্যবহার করেন, তাহলে বলা যায় যে মোটামুটি 1 থেকে 1.5 দিন আরামে চলে যাবে। তবে বক্সে যে চার্জারটি আছে সেই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ হতে সময় নেয় প্রায় 2 ঘন্টার মতো। সো চার্জিং টাইমটা আমার কাছে একটু বেশি মনে হয়েছে। সো ওভারঅল এই ফোনটির ব্যাটারি ব্যাকআপ আমার কাছে ভালো লেগেছে। কথা বলবো এই ফোনটির কল কোয়ালিটি সহ আরো যে আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো নিয়ে। এই ফোনটিতে আপনি 2টি সিম ব্যবহার করতে পারবেন এবং এখানে 4G সাপোর্ট পাচ্ছেন। এখানে একটা বিষয় খুবই ভালো লেগেছে, সেটা হচ্ছে এখানে যে কলের কোয়ালিটি, সেই কলের কোয়ালিটি অনেক ভালো। খুবই লাউড কথা শোনা যাচ্ছিল এবং আমি যখন এই পাশ থেকে কথা বলছিলাম, ওই পাশে যিনি আছেন তিনিও খুব লাউডলি কথা শুনতে পাচ্ছিলেন এবং খুব ক্লিয়ার কথা শুনতে পাচ্ছিলেন। কথা বলার জন্য এই ফোনটা কিন্তু বেস্ট একটা অপশন হতে পারে। এছাড়াও এখানে সাউন্ড কোয়ালিটি বেশ ভালো। মোটামুটি পাশের রুমে যদি ফোন রাখি তাহলে নোকিয়ার ট্রেডিশনাল রিংটোনটা দিয়ে রাখলেও কিন্তু এ রুম থেকে শোনা যায়। সো সাউন্ড কোয়ালিটি খুবই ভালো পেয়েছি। এছাড়াও ভাইব্রেশনের কোয়ালিটিও ভালো পেয়েছি। ওভারঅল এই ফোনটিতে কল কোয়ালিটি বলেন কিংবা টুকটাক নেটওয়ার্কের কোয়ালিটি বলেন, সাউন্ড কোয়ালিটি বলেন, এই বিষয়গুলো নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এই ফোনটার দাম একটু বেশি মনে হয়েছে আমার কাছে। 4500 টাকা এত ছোটখাটো একটা ফোন, এই ফোনটার দাম 3500 টাকার মধ্যে থাকলে ভালো হতো। তবে তবুও যারা 4500 টাকার মাঝে এই ফোনটা কিনতে চান কিনতে পারেন। সো ওভারঅল আপনার কাছে কেমন লেগেছে নোকিয়া 110 4G অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।